ফুড কালার ছাড়াই আর খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি শেয়ার করব ধনিয়া পাতার পকোড়া, যেটা বানানো খুবই ইজি। বাড়িতে যদি এই সামান্য কয়েকটা উপকরণ থেকে যায়, অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। এভাবে ধনিয়া পাতার পকোড়াটা বানাবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি মাঠ থেকে কিছুটা ধনিয়া পাতা তুলে আনলাম। একদমই ফ্রেশ ধনিয়া পাতা ধুয়ে নিলাম ভালো করে। তারপর শিকড়টা ভালো করে কেটে নিলাম। এরপর আমি একটা বেসনের গোলা বানিয়ে নেব। নিয়ে নিলাম 1 কাপ বেসন। আমি বেসনটা একটু চেলে নিয়েছিলাম। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু স্বাদ বুঝেই দিতে হবে। রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপর দিয়ে দেব একটু ধনিয়া, জিরা আর মরিচের গুঁড়ো। ওই চা চামচের হাফ চামচ করে দিলেই হবে। দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আর মশলাগুলো একটু বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কুচানো লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহারটা করতে পারেন। আমি এখানে হলুদের ব্যবহারটা করছি না। তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক যেন এমনই হয়। দেখুন, না বেশি পাতলা না বেশি ঘন। তারপর বসিয়ে দিলাম কড়াই। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এগুলো একটু ডুবো তেলেই ভাজলে ভালো হয়। তেলটা গরম হোক, আমি ব্যাটারটা দেখিয়ে দিই। ব্যাটারটা একটু রেস্টে থাকায় বসে গেছে। এটা হাত দিয়ে ফাটালে ঠিক হয়ে যাবে। এরপর ধনিয়া পাতাগুলো নিলাম। নিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে ধনিয়া পাতার গায়ে বেসনের ব্যাটারটা। তারপর আমি কড়াইতে দিয়ে দেব একটা একটা করে। এইভাবে আমি প্রথমে একবার ফ্রাই করে নিয়েছি। তারপর আবারও একবার ফ্রাই করে নেব। আমার তো মনে হয় যে কোনোই পকোড়া দুবার ভাজলে বেশ মুচমুচে হয় আর খেতেও দারুণ লাগে। আমার মতো কে কীরকম প্রত্যেকটা পকোড়া ডাবল করে ভাজো একটু কমেন্ট করে জানিও তো। এরপর আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। আবারও নেক্সট কিছুটা ছিল সেটা দিয়ে দেব। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর একটু ভালো ভালো কমেন্ট করে যান। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখুন প্রত্যেকটা ধনিয়া পাতার পকোড়া কেমন ফুলে উঠছে, মানে পুরো একদম ফুলো ফুলো ডুবো ডুবো হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ফার্স্ট ফ্রাই আমার ডান। এরপর আমি সেকেন্ড বার ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের হিটটা একদমই হাইতে রাখতে হবে। আর যখন ফার্স্ট ফ্রাই করবেন তখন মিডিয়ামে রাখলেই হবে। ফার্স্ট ডিপ আমি একদমই হাই করে ভেজে নেব। এইভাবে আমি সেকেন্ড বার ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধুদের শেয়ার করবেন। আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই একটু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন পেজটাকে। আর নেক্সট কী ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেছে আমার গরম গরম ধনিয়া পাতার পকোড়া। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কী ভিডিও দেখতে চান বা কেমন টাইপসের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আবারও দেখাবেন নতুন একটা ভিডিওতে।